Hello, Assalamu alaikum. I'm Shraddha Chidaskam. তোমার সাথে শেয়ার করবো how to use Google Password Manager. Google Password Manager এটা যে বাংলাটা আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা Google Password Manager ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি ইউজ করলাম। করার পর আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে Google Apps আসার পরে এই পাসওয়ার্ড ম্যানেজার ক্লিক করলে পাসওয়ার্ড ম্যানেজারটা আমাদের ওপেন হয়ে যাবে। বা আমি যদি আমাদের এখান থেকে সার্চ দিয়ে আমরা আমাদের এখান থেকে পাসওয়ার্ড এখান থেকে .password.google.com আমি যদি শুধু এতটুকু লেখা সার্চ দিই, সার্চ দেওয়ার পর কিন্তু এখন আমি যদি এন্টার প্রেস করি, ব্যাস এখন কিন্তু পাসওয়ার্ড ম্যানেজার ওপেন হয়ে গেল। বা আমি যদি এখান থেকে আমরা সার্চ দিই গুগল পাসওয়ার্ড লেখা সার্চ দিলাম, ব্যাস এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার চলে আসছে। এখন যদি আমি এখানে আমরা এদিকে আমি যদি ক্লিক করি তো গুগল পাসওয়ার্ড ম্যানেজার চলে আসলো এখানে। ব্যাস এভাবে আমি ওপেন করতে পারি। বা আমি যদি এই যে এখানে আসি, এই থ্রি ডট মেনুতে এখানে আসলে আমরা দেখি আমাদের সেটিংস অপশনটা কোন জায়গায়, এই যে সেটিংস, আমরা সেটিংসে ক্লিক করলাম তো আমাদের সেটিংসটা ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পর এখন যখন আমি এখানে ক্লিক করলাম তখন আমার সেটা করার জন্য এখন আমাদের এরকম অপশন আসার পর আমাদের এই যে আমরা এখানে লিখবো কি এই যে অটো ফিল অ্যান্ড পাসওয়ার্ড। এখন আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার আমাদের চলে আসলো। ব্যাস এখন যদি আমরা এই যে চেক পাসওয়ার্ডে ক্লিক করে আমি চাইলে পাসওয়ার্ড চেক এগুলো করতে পারি। এখন আমরা বিভিন্ন জায়গা থেকে আমি কিন্তু এই পাসওয়ার্ড ম্যানেজার ওপেন করতে পারি। এক জায়গা থেকে করলেই হচ্ছে। তো আমি ধরো আমাদের একটা অপশন আমরা রাখলাম, তার আমি এইটাই রাখলাম শুধু। ব্যাস রাখার পর এখন কাজটা করার জন্য আমরা ধরো এই যে আমরা আমাদের কিন্তু গুগল পাসওয়ার্ড ম্যানেজার দেখতে পারতেছি। এখন আমরা আমাদের দেখছি কি আমাদের এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার আমরা কেন ব্যবহার করে থাকি, যে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের ধরো এই আমাদের এখান থেকে এই যে গুগল ক্রোম এখানে আমাদের ব্রাউজারটা আছে, এখন আমরা এটার মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইট কিন্তু আমাদের থাকে। তো সেই ওয়েবসাইট গুলোর মধ্যে আমাদের কিন্তু আমরা বিভিন্ন পাসওয়ার্ড দিই না, তো সেই পাসওয়ার্ড গুলো কিন্তু আমরা আমাদের সবসময় কিন্তু মনে থাকে না। তো এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার যদি আমরা এই বিষয়টা করে রাখি তাহলে আমাদের এখানে কিন্তু আমরা পাসওয়ার্ড গুলো এই যে এই দিক থেকে আমরা মানে এখানে সেভ হয়ে থাকে গুগল পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে। তো এখন কাজটা কি কাজ করে আমি দেখি। এখন আমরা আমাদের এই যে এখানে আমাদের গুগল পাসওয়ার্ড ম্যানেজার আমরা দেওয়া আছে কি 36টা সাইট এন্ড অ্যাপস, 36টা সাইট এবং অ্যাপস কিন্তু আমাদের এই যে এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে আছে। তো এখন আমরা এই যে যেই অ্যাপস বা সাইটগুলো এখন যদি আমরা এই যে এখান থেকে আমাদের যেটা প্রয়োজন আমি চাইলে সেটা আমরা এখানে বাইর করতে পারি। বা আমি যদি সার্চ পাসওয়ার্ডে ক্লিক করে আমি কোন ধরনের পাসওয়ার্ড আমি ধর এখান থেকে live.com, ব্যাস এটা আমি লিখলাম live.com, ব্যাস এটা আমরা লেখার পরে লাইভ ডট দেওয়ার পরে যে .com চলে আসছে। এখন যদি আমরা এই যে এটার মধ্যে ক্লিক করি, এই সাইট অথবা অ্যাপটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখন আমরা আমাদের যেই এখান থেকে আমাদের যে জিমেল অ্যাকাউন্টে এটা পাসওয়ার্ডটা দিতে বলতেছে, আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে ঢুকতে হবে। তো আমি দেই, ব্যাস এখন আমরা এইভাবে আমরা দেওয়ার পর তারপর আমি এখন নেক্সটে ক্লিক করি। ব্যাস নেক্সটে ক্লিক করার কিন্তু আমাদের এখান থেকে ওপেন হচ্ছে, আমি একটু ওয়েট করি। ব্যাস ওপেন হওয়ার পরে এখন এই যে আমাদের যে ওয়েবসাইটটা বা যে অ্যাপসটা এই যে এটা কিন্তু আমরা আমাদের এই যে পাসওয়ার্ডটা কিন্তু এই যে আমরা এখানে দেখতে পারতেছি। তারপর আমরা এটার যে ইউজার নেমটা দেখতে পারতেছি অনলাইন মার্কেটিং এ। তো তারপর এই যে কোনো নোট অ্যাড করা না, এখন যদি আমরা এটা কপি করতে চাই কপি করতে পারি, এখানে ক্লিক করে আমি পাসওয়ার্ডটা লিখতে পারি। আর আমি যদি এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করে আমি পাসওয়ার্ড ইউজার নেম এগুলো আমি চাইলে এডিট করতে পারি। এখন ধর আমরা আমাদের এখান থেকে আমরা বিষয়টা করার জন্য এখন ধর আমরা আমাদের ধর এদিক থেকে আমরা এডিট করে দিই। ধরো পাসওয়ার্ডটা আমি একটু এডিট করে দিলাম, ব্যাস একটু এডিট করার পরে তারপর আমি যদি এখন সেভে ক্লিক করি, ব্যাস সেভে ক্লিক করলে পাসওয়ার্ডটা এডিট হয়ে গেল। ব্যাস এটা হচ্ছে কাজটা করে। তারপর আমি যদি ডিলিট করে দিতে চাই তা আমি চাইলে ডিলিটে ক্লিক করে এই বিষয়টা আমরা ডিলিট করে দিতে পারি। তারপর আমি যদি এখন ব্যাকে আসি, এটা হচ্ছে কাজটা করে। এভাবে তোমরা যদি আমরা নিচ দিকে আসি, নিচ দিকে আসার পর আমি ধর অন্য একটা ওয়েবসাইট আমরা ঢুকি instagram.com, এটার মধ্যে ঢুকি। ব্যাস এটার মধ্যে ঢুকে আমি চাইলে সেম ভাবে কিন্তু এই যে আমরা এটার মধ্যে আমাদের কয়টা তৈরি করা আছে ব্যাস এগুলো আমি কিন্তু দেখতে পারি। এই যে অনেকগুলো কিন্তু তৈরি করা আছে। এখন আমি চাইলে পাসওয়ার্ড এডিট করতে পারি, ডিলিট হয়ে যাবে, এগুলো তোমরা চাইলে করতে পারো সেম ভাবে। ব্যাস এগুলো করার পর তারপর আমি যদি উপর দিকে আসি, উপর দিকে আসার পর লাগছে কি গো টু পাসওয়ার্ড চেক আপ, এখানে ক্লিক করে আমাদের পাসওয়ার্ডটা আমি চেক আপ করতে পারি। তো এই চেক পাসওয়ার্ডে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ড চেক আপের অপশন চলে আসছে। এখন এখান থেকে এই যে নো কম্প্রোমাইজড পাসওয়ার্ড, তো আমাদের এখান থেকে এটা বলছে, এগুলো তোমরা চাইলে বইয়ে দেখতে পারো। তারপর আমাদের এখানে লাগছে কি 46টা কি আমাদের এখান থেকে আমাদের রিসেট 46টা রিসেট এসে কি পাসওয়ার্ড। তো এখন আমি যদি এখানে ক্লিক করি মানে আমাদের যে পাসওয়ার্ড গুলো 46টা পাসওয়ার্ড রিসেট এসেছে সেগুলো আমি দেখতে পারি। এই 25টা সাইট এবং অ্যাপ এই যেগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এখন এই পাসওয়ার্ড গুলো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। তারপর আমরা এখানে ভিউ পাসওয়ার্ড দেখতে পারি, ডিলিট করতে পারি, এগুলো করতে পারি। ব্যাস তারপর আমি যদি এখন আবার এটা দেখলাম কি কাজ করে, তারপর নিচ দিকে আসে পরে এখানে 3 অ্যাকাউন্ট উইথ এ উইক পাসওয়ার্ড
আমাদের এখান থেকে এটা আমাদের কিন্তু দেখছি ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড, মানে আমাদের এই যে তিনটা অ্যাকাউন্ট আছে, তিনটা ওয়েবসাইটে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা স্ট্রং না। এখন আমরা এটা কিন্তু একটা এখানে স্ট্রং পাসওয়ার্ড যদি আমি দিতে চাই, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে চেঞ্জ করতে পারি, এই বিষয়গুলো আমি করতে পারি। ব্যাস, তারপর আমি ব্যাকে আসি, এটা পাসওয়ার্ড চেক আপ করতে পারি আমরা। তারপর আমি যদি এই সেটিংস অপশনে ক্লিক করি, ক্লিক আপ অফার টু সেভ পাসওয়ার্ড। এখন এটা কি কাজ করে, আমরা এখানে অফার টু সেভ পাসওয়ার্ড, আমরা এখান থেকে আমাদের যে এখানে ক্রোম গুগল ক্রোমের বিষয়টা আমাদের যে পাসওয়ার্ডগুলো থাকে সেগুলো কিন্তু এখান থেকে এই পাসওয়ার্ডগুলো কিন্তু আমাদের সেভ হয়ে যায়। মানে আমাদের কোনো এই যে আমরা ওয়েবসাইট বা কোনো কিছু যে আমরা ওয়েবসাইট কিন্তু খুললে আমাদের কিন্তু যে সেই পাসওয়ার্ডটা দিলে কিন্তু এই পাসওয়ার্ড ম্যানেজার এখানে সেভ হয়ে যায়। তো সেভ না হয় টিকমার্ক উঠে দিলে কিন্তু আমরা এই অপশনটাও টিকমার্ক উঠে গেল। তারপর আমি এখানে যদি আবার এখান থেকে আমরা এটা যেন সেভ হয়, এটা দিলে সেভ হয়ে যাবে। তারপর অটো সাইন ইন, তো এখন আমরা আমাদের যে এই যে কোনো ওয়েবসাইটে ঢুকতে নিলে আমাদের সাইন ইন করতে হয়, তো এটা যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে আমাদের সাইন ইন করতে হবে না, মানে অটোমেটিক সাইন ইন হয়ে যাবে। তো এখন যদি আমরা টিকমার্ক উঠাই দিই, আমরা এই অফার টু সেভ পাসওয়ার্ডটা সেভ থাকলে কিন্তু অটোমেটিক সাইন ইন হবে না। আমি চাইলে এগুলো দেখা দিতে পারি। তারপরে পাসওয়ার্ড অ্যালার্টস, তো এখন আমার পাসওয়ার্ড অ্যালার্টস এর বিষয়টা কি কাজ করে, এটা কাজ করে হচ্ছে ধরো আমরা এখান থেকে আমাদের এই গুগল ক্রোমের একটা ব্রাউজার ধরো আমি ওয়েবসাইট করলাম, এই ওয়েবসাইটের মধ্যে একটা পাসওয়ার্ড দিলাম, তো আমি আবার একটা ওয়েবসাইট তৈরি করতে নিয়ে আমরা সেই ওয়েবসাইটের মধ্যে সেম পাসওয়ার্ডটা যদি আমরা দেই তাহলে কিন্তু গুগলের আমাদের কাছে একটা মানে অ্যালার্ট যাবে, মানে গুগল কিন্তু আমাদের একটা অ্যালার্ট দিবে যে পাসওয়ার্ডটা তুমি ওই ওয়েবসাইটে আমাদের আর কি ব্যবহার করছো, তো এখন তোমার আবার ওখানে এই ওয়েবসাইটে তোমাদের যে পাসওয়ার্ডটা যে আমরা ব্যবহার করতেছি এমন একটা অ্যালার্ট আসবে। তো অ্যালার্টটা যেন না আসে, আমি যদি যে এখান থেকে টিকমার্ক উঠিয়ে দেয় তা আমাদের অ্যালার্ট আসবে না, আর এটা টিকমার্ক দেওয়া থাকলে অ্যালার্ট আসবে। তারপর এক্সপোর্ট পাসওয়ার্ড, আমাদের যে পাসওয়ার্ডটা এটা আমি চাইলে এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট পাসওয়ার্ডে ক্লিক করে কোনো পাসওয়ার্ড এক্সপোর্ট করতে পারি, ইম্পোর্ট পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড ইম্পোর্ট করতে পারি। তারপর নিজের দিকে আসার পর সাইন আপ, এই যে আমাদের এখান থেকে 17টা আমাদের ডিজাইন সাইট অ্যান্ড অ্যাপস, মানে আমাদের 17টা সাইট কিন্তু যে মানে এই অ্যাপস গুলো কিন্তু ডিজাইন করা হয়েছে, তো এই অ্যাপস গুলো আমাদের যে ডিজাইন করা হয়েছে যে অ্যাপস গুলো বা সাইট গুলো যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে আমাদের ডুয়েলিঙ্গো, তারপরে এই যে এগুলো তোমরা চাইলে দেখতে পারো। তারপরে আমি এটা ক্লোজ করে চাইলে ক্লোজ করতে পারি এগুলা, ব্যাস এটা হচ্ছে কাজটা করে। তারপর আমি যদি উপর দিকে আসি, এটা আমি দেখলাম, তারপর আমি ব্যাকে আসি, তো এটাই হচ্ছে আমাদের পাসওয়ার্ড ম্যানেজারের কাজটা করে। ব্যাস দেখার পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।